বুঝতে পারেন না? ওয়াজ সমাজে দুই প্রকার। কয় প্রকার? একটু দেখেন বোঝেন কিনা, একটু সচেতন হন। টিভিতে অ্যাড দেখেন না? টিভি যাদের আছে আলহামদুলিল্লাহ, ফুরফুরার অনেকের টিভি নেই আলহামদুলিল্লাহ। টিভি যারা দেখেন বা আশেপাশে যখন দেখেন, টিভিতে অ্যাড বেশি হয় না খবর বেশি হয়? অ্যাড বেশি হয়। খুব ভালো ভালো অ্যাড হয়। এই ভিটামিন খাবেন, এই এই ভিটামিনে এই উপকার, এই ভিটামিনে এই উপকার বলার পরে নিচেই লিখে দেয় আমাদের এই বড়িটা খাবেন সব ভিটামিন পাবেন। ঠিক না? এটা ভিটামিনের অ্যাড না বড়ির অ্যাড? কিসের অ্যাড? হ্যাঁ, এই হার্বাল, এই এই ওই উপকার, এই হার্বালে এই উপকার, এই হার্বালে এই উপকার, আমাদের এই ট্যাবলেটে পিওর এই হার্বালগুলো সব পাবেন, খেলেই সব হয়ে যাবে। আছে না? এটা কি হার্বালের অ্যাড না এই ওর ওষুধের অ্যাড? হ্যাঁ, চিকিৎসা বিজ্ঞান অনেক উন্নত হয়েছে, এই আবিষ্কার সেই আবিষ্কার, আমাদের হাসপাতালে আসেন সব পাবেন। এটা কি চিকিৎসা বিজ্ঞানের অ্যাড না হাসপাতালের অ্যাড? কথা বোঝেননি? এটা হলো এক ধরনের অ্যাড। আবার অ্যাডের পিছনে মানুষ পয়সা ব্যয় করে, ঠিক আছে না? এই জন্য অ্যাড বেশি। আবার একজন বলল যে ভাইরা আপনি এই জাতীয় খাবার খান, এইভাবে রান্না করেন, আপনি নিজের রান্নাগুলো এইভাবে করেন, এই জাতীয় সবজি ফল নিজেরা খান, এইগুলো খাবেন না, নিজেরা এই কায়দায় করেন। এটা কিসের অ্যাড? এটা অরিজিনাল আপনার উপকারী কিছু নিয়ম বলা হলো, ঠিক না? এই রকম অ্যাড বা এইরকম আলোচনা কিন্তু টিভিতে খুব কম হয়, কেন এই আলোচনার কিন্তু স্পন্সর পাওয়া যায় না, টাকা দেওয়ার লোক পাওয়া যায় না। কথা বোঝেননি? এতক্ষণ টিভির অ্যাডের কথা বললাম বিনা কারণে না, আমাদের অ্যাডের কথা বললাম। কাদের অ্যাডের কথা? আমাদের। আমি ওয়াজ করছি ভাইরা, কোরআনের আছে নবীর মহব্বত করতে হবে, আশেকের রসুল হতে হবে, এই হতে হবে, তাই হতে হবে। শোনেন, বিশ্বে একমাত্র হক দল আমরা আছি, আমাদের দরবারে আসেন একেবারে। এটা কোরআন এবং হাদিসের অ্যাড হলো, তাই না? কোরআন এবং হাদিসের অ্যাড হলো। কিসের অ্যাড হলো? আর যদি কেউ বলে, এই বলার আবার স্পন্সর পাওয়া যায় না, যে ভাই আপনারা ঘরে বসে নিজে হালাল খান, নামাজ কালাম পড়েন, কোরআন পড়েন, ইনশাআল্লাহ জান্নাতে চলে যাবেন। তবে যদি কারো দরকার হয় যে কোনো একজন হক্কানি আলেম বুজুর্গের সহবতে থাকবেন, আল্লাহ ভালো করবেন। এটা কিসের অ্যাড হলো? হ্যাঁ, এটা আপনার দরকারি কথাটা বলা হলো। মজা হলো ভাইয়েরা, আপনাদের কথা বলছি, আপনার জন্য যে দরকারি কথা, এই কথা যে বলে তাদেরকে বলেন ওহাবি। আর এই যে অ্যাড যারা দেয় তাদের বলেন জিন্দাবাদ। কথা বুঝতে পারেননি? বড় কষ্ট হয় যে নিজের ভালো পাগলে বোঝে, কিন্তু বাঙালি বোঝে না। আপনার মরহুম পীর বলে গেলেন ফুরফুরা আসা লাগবে না, তার মানে ফুরফুরা তোমার নাজাতের ওসিলা না। ফুরফুরা আসো, শেখো, দিন বোঝো। তোমার নাজাতের বড় ওসিলা কোরআন। তুমি কোরআন পড়ো, কোরআন বোঝো, কোরআন মুরিদ হও, কোরআন তোমাকে জান্নাতে নেবে। এই জন্য হুজুরের বিরুদ্ধে কত, আমি নিজে এই দুই কান্দে শুনেছি, হুজুর ওহাবি হয়ে গেছে, হুজুর ফুরফুরা না যে কোরআনের মুরিদ হতে বলে, এত বড় বেয়াদবি কথা, কত কথা শুনছি, আপনারাও হয়তো শুনেছেন। উনি কেন ওহাবি হলেন? কারণ উনি কোরআনের মুরিদ হতে বললেন। আপনারা সবাই যদি কোরআনের মুরিদ হন, আমাদের কোনো লাভ আছে? আর বাংলাদেশের 16 কোটি মানুষের 12 কোটি পীর, আপনারা যদি সবাই কোনো না কোনো পীরের মুরিদ হন, আমাদের কিছু লাভ আছে। কথা বোঝেননি? এই জন্য যখন হুজুর বললেন যে তোমরা কোরআন পড়ো, কোরআন পড়ো, কোরআন বোঝো, তোমরা মসজিদে যাও, আপনাদের পছন্দ হলো না। যদি বলতো আমার এই পাগড়িটা ফেলে দিলাম, ধরো, আমি জান্নাতে গেলে তোমরাও যাবে, আপনাদের কত জিন্দাবাদ দিতেন, ঠিক না বেঠিক? তাহলে অ্যাডভার্টাইজমেন্ট, অ্যাড দুই রকম, বুঝেছেন তো? বোঝেননি? আমাদের দেশে যত ওয়াজ মাহফিল
মাহফিল হলো অ্যাড, নির্দিষ্ট একটা ধারা, তাদের অ্যাড দেওয়ার জন্য ওয়াজ নিয়ে আসেন। কি করে বুঝবেন? কোরআনের ওয়াজ আর আমাদের ওয়াজের পার্থক্য বোঝেন। কোরআন কি ওয়াজ করছে আপনাদের বলবো। কোরআন পড়লে দেখবেন কোরআন মূলত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মূলত দুটো বিষয় আপনারা দেখবেন। একটা হলো কোরআন এবং সুন্নাহর ওয়াজ হলো ফরজ কেন্দ্রিক, ফরজগুলো পালন করো, হারামগুলো বাদ দাও, এটা তোমার মূল দায়িত্ব। নফল মুস্তাহাব যে যতটুক পারো করো। আর আমাদের ওয়াজ সব নফল মুস্তাহাব কেন্দ্রিক, ফরজ ওয়াজিব কেন্দ্রিক না। নামাজ পড়ে না, রোজা রাখে না, সুদ খায় না, গোশ খায় না, পর্দা করে না, ইটস ডাজন্ট ম্যাটার, এটা বিশেষ কোনো ব্যাপার না। আমার অন্তত পাগড়িটা ধরেছে কিনা, টুপিটা ঠিক এই 4 কোনা 5 কোনা 3 কোনা 2 কোনা পরেছে কিনা, পাগড়ির কালারটা এরকম হয়েছে কিনা, দস্তরখান এরকম হয়েছে কিনা, আমাদের যে সাইনবোর্ড, আমাদের যে সিম্বল, আমাদের যে চিহ্ন, এটা আছে কিনা, এটা হলো বড় কথা। পার্থক্য বোঝেন? দ্বিতীয় হলো কোরআন এবং সুন্নাহর যত ওয়াজ আছে, এই ওয়াজগুলো হলো আপনার জন্য। কার জন্য? মানুষ, প্রতিটি মুমিনের জন্য। সেখানে অন্য কারোর স্বার্থ নেই। আর আমরা যে ওয়াজগুলো করি, এখানে আপনার পাশাপাশি আমাদেরও কিছু স্বার্থ আছে। যখন আমি আপনার স্বার্থে কথা বলবো, আপনি বলবেন ওহাবি, আর যখন আমার স্বার্থে কথা বলবো, আপনি বলবেন জিন্দাবাদ। বড় অদ্ভুত মানুষ। আমাদের দেশে ডায়াগনস্টিক সেন্টারগুলো আছে না নেই? আপনারা কি জানেন এই সব সেন্টারের এজেন্ট আছে? জানেন না? এরা গ্রামগঞ্জ থেকে রুগী ধরে আনে, আছে। আপনি একজন সচেতন মানুষ হিসেবে আপনি কি এজেন্টদের সাথে যাবেন, না নিজে যে যাচাই করে ব্লাড দেবেন? নিজে যাবেন। যদি কোনো সাধারণ গ্রামের মানুষ ওই এজেন্টরা মোটরসাইকেল করে নিয়ে যায়, আর সে যায়, আপনার মায়া লাগে না? মিসকিন, দেখো ঠকবে, যে মায়া লাগবে না? আমাদের এজেন্ট নেই। আপনি সচেতন মানুষ হিসেবে আপনার দায়িত্ব ছিল কোথায় যাচ্ছেন ব্লাড দেওয়ার জন্য, এটা একটু যাচাই করবেন। কিন্তু আপনি যখন এজেন্টের মোটরসাইকেলের পিছনে ওঠেন, আমারও মায়া লাগে, মিসকিন ঠকতে গেল। কথা বুঝতে পেরেছেন? তাহলে আবারও আসবো যদি আল্লাহ আনান। যখন ফুরফুরার পীর ওয়াজ করলেন, বাবা বাড়ি থাকো, কোরআন পড়ো, সুন্নাহ পড়ো, সুন্নাত মানো, মানুষের ভালোবাসো, তাহাজ্জুদ পড়ো, তুমি জান্নাতে যাবে। আপনি বললেন ওহাবি। আর একজন এসে বলল, বাবা আমার বায়াত হও, গুনাহ করতে করতে বান্দা গুনাহগার হয়ে গেছে, আল্লাহ মাফ করতে চায় না, আমাদের হাতে হাত দাও, ইনশাআল্লাহ আমরা টেনে নিয়ে চলে যাব। আপনি বলেন জিন্দাবাদ। তাহলে আপনি আপনার স্বার্থ বোঝেন? আপনি কার স্বার্থ বুঝলেন? আমারটা না আপনারটা? ইসলামের যত ইবাদত আছে, আপনাদের বলেছি আমাদের ওয়াজ আর কোরআন এবং সুন্নাহর ওয়াজের ভিতরে মৌলিক দুটো পার্থক্য আছে। একটা হলো কি বলেন? আমি কিন্তু বলে ফেলেছি, বলতে হবে। প্রথম পার্থক্য কি? হ্যাঁ, মাশাআল্লাহ, যাক, দু একজন পাওয়া গেল। কোরআন এবং সুন্নাহর মূল দাওয়াত হলো ফরজ 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 করো, হারাম বাদ দাও, এটাই তোমার জান্নাতে যাওয়ার পথ। এরপরে নফল মুস্তাহাব, এটা হবে হবে না, কম হবে বেশি হবে, আমি বলবো, হাদিস বলবো যদি আল্লাহ তৌফিক দেন। আর আমাদের ওয়াজ হলো ফরজ ওয়াজেব ম্যাটেরিয়াল। তুমি এই নফল যত ঝগড়া, উম্মতের যত ঝগড়া, ফরজ নিয়ে ঝগড়া নাকি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুদ খাই, সুদের বিরুদ্ধে আমরা বলি, কিন্তু সুদখোরের মুরিদ বানাতে, সুদখোরের দাওয়াত খেতে নো প্রবলেম। কিন্তু মিলাদ পড়ে না, অথবা পড়ে, তার বাড়িতে যাবো না, না না না, যাওয়া যাবে না। আবার আমরা বলছি না, মিলাদ মুস্তাহসান অথবা মাকরু, যাই যে যাই বলি না কেন,
কথা বুঝছেন না? তাহলে আমাদের যত দাওয়াত, যত ঝগড়া, যত দলাদলি সব হলো মুস্তাহাব, মুস্তাহসান, সুন্নত নিয়ে। আর কোরআন এবং সুন্নাতের দাওয়াত হলো ফরজ, ওয়াজিব, হারাম নিয়ে। কথা বুঝতে পেরেছেন? এটা প্রথম পার্থক্য, মনে থাকবে তো। দ্বিতীয় পার্থক্য, কোরআন এবং সুন্নাতের দাওয়াত হলো আপনার জন্য, আর আমাদের দাওয়াতে আপনার সাথে আমার স্বার্থ থাকে। কথা বোঝেননি? আমাদের মরহুম হুজুর ওয়াজ করেছেন, আমিও করছি আলহামদুলিল্লাহ, যায় যে কয়দিন করলাম, বয়স তো হলো। আপনারা শোনেন না। আমার বিজনেস, আমাদের হুজুর বলতেন, বাবা অস্ট্রেলিয়া গেলাম, আমেরিকা গেলাম, কাফেরদেরও আল্লাহ খাওয়াই, খাওয়ার জন্য মুরিদের সাথে বিজনেস করব, এটা যেন না করা লাগে। আল্লাহর সাথে বিজনেস হবে। বিজনেস কার সাথে? কাজেই হক কথা বলবো, ভালো কথা বলবো, আল্লাহ তাতে লোকে শুনবে, না শুনে ঘরে বসে থাকবো, খাওয়ানোর মালিককে।